হাজি হযরত, যিনি হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির প্রখ্যাত খলিফা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট খলিফা, যুগের মুহিউস সুন্নাহ, ইহইয়ায়ে সুন্নাতের উপর যার মেহনত অনবদ্য, সেই হযরতের বাংলাদেশের বিশিষ্ট প্রতিনিধি এবং খলিফা হযরত মাওলানা মুফতি নজরুল হক সাহেব হযরতের বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. জনাব সদরে জলসা, কাবিলে এহতেরাম উলামায়ে কেরাম ও আমার নবীজির সুন্নতের সৈনিক, সুন্নতের আশিক মুসলমান ভাইয়েরা, আজকে একটা বাতিল ফিরকা, গোমরা ফিরকা এই এলাকার লোকজনদেরকে বিভ্রান্ত করতেছে। সেই ব্যাপারে তারা যে ভুল বাতিল ফিরকা, এটাকে খুলে দেওয়ার জন্য, তাদের মুখোশ উন্মোচন করার জন্য আজকে এখানে উলামায়ে হাক্কানিকে দাওয়াত করা হয়েছে, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ এখানে লম্বা বয়ান করার সুযোগ নেই, মুখতাসার কথা হবে। তা আপনারা উঠাউঠি বন্ধ করেন। যাদের ইস্তেনজার জরুরত হয়েছে তারা তো উঠবেই, তারা তো কাপড় নষ্ট করা তো ঠিক না, কিন্তু যাদের ইস্তেনজার প্রয়োজন হয় নাই তাদের জন্য দ্বীনি মাহফিল থেকে উঠা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা একটা নাজায়েজ কাজ। এটা কি নাজায়েজ কাজ? এই জন্য আল্লাহ আসছে, এখানে আমরা আসছি হকের রাস্তা পাওয়ার জন্য। এখানে আমরা আল্লাহর নাফরমানি না করি, এদিকে আমরা সবাই খেয়াল রাখি। এটা কোরআনের আয়াত, 18 পারা সূরা নূর। وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ
লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনুক। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইজতিমাই কোন মাহফিলে থাকতেন, ইজতিমাই কোন কাজে থাকতেন, তো তারা ওঠাউঠি করতেন না, ওঠাউঠি করতেন না। তো কোরআনে কারিমের আয়াত, তো এটা কি কোন ইজতিমাই কাজ না? মাহফিল ইজতিমাই মাহফিল না? কাজে বিশেষ ওজর ছাড়া এখান থেকে ওঠা মানে শয়তানকে সহযোগিতা করা, শয়তানকে সমর্থন করা। এই গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আমাদের সকলকে সুন্নতের অনুসরণ করতে বলা হয়েছে। কিসের অনুসরণ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, হে আমার রাসূল, আপনি ঘোষণা করে দেন। কি ঘোষণা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা আল্লাহকে ভালোবাসি না? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আমার তরিকা অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার সুন্নতকে অনুসরণ করো। কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চেয়েছিলে ওইটা তো হবেই, ওটা হবেই। ওর সাথে সাথে স্বয়ং রব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। তুমি আল্লাহকে মহব্বত করতে চাইছিলে, ওটা তো হবেই। আল্লাহ তোমাকে মহব্বত করবেন। কোনটা বেশি দামি? আপনি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে মহব্বত করে, কোনটা বেশি দামি? আপনি পিশাবকে মহব্বত করেন, পিশাব আপনাকে মহব্বত করে। এই এলাকায় আসলে আপনার বাড়ির চা না খেয়ে যায় না, তা আপনি মহব্বত করেন, ওটা দামি? না পিশাব আপনাকে মহব্বত করে, ওটা বেশি দামি? তাহলে আল্লাহকে মহব্বত করবে, সুন্নতের অনুসরণ করার দরুন আল্লাহ যে আপনাকে আমাকে মহব্বত করবে, এটা বেশি দামি? এইটা পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুন্নতের অনুসরণের বরকতে তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ভুল আছে না আমাদের? ভুল ত্রুটি আছে? সব ভুল ত্রুটি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো মাফ করনে ওয়ালা আর বড় রহম করনে ওয়ালা। আমি যে আয়াতখানা পড়েছিলাম, এই হলো তার তর্জমা। দুইটা হাদিস পড়েছিলাম, দুইটা হাদিস। প্রথম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে উম্মতকে ওসিয়ত করে গেছেন। উম্মতকে, একটা হলো নসিহত আর একটা হলো ওসিয়ত। জোয়ান বয়সে যেগুলো বলে অনুসারীদেরকে, ওটা বলে নসিহত। আর মৃত্যুর আগে যারা বলে, দুনিয়াতে বিদায় নেওয়ার সময়, ওটাকে বলে কি? ওসিয়ত। এই হাদিসটা ওসিয়ত। নবীজি উম্মতকে ওসিয়ত করে গেছেন, জীবনের শেষের দিকে বলে গেছেন কি? তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটা বস্তু রেখে যাচ্ছি, আমি তোমাদের কাছে দুটা বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা, এই দুই জিনিসকে শক্ত করে ধরলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হইবে না, কোনদিন পথভ্রষ্ট হইবে না। কি সে দুই বস্তু? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম,
আর একটা হলো নবীদের সুন্নত, নবীদের তরিকা, যেটা আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আল্লাহর কোরআনের ব্যাখ্যা। কোরআনে নামাজ পড়তে বলা হয়েছে, কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত বাঁধবেন, প্রথমে সূরা ফাতিহা পড়বেন না সূরা মিলাইবেন, এইভাবে পুরা নামাজের ব্যাখ্যা কি কোরআনে আছে? কোথায় আছে? হাদিসে। যাকাত দিবেন, কোরআনে যাকাত দেওয়ার কথা, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কিন্তু কোন কোন মালের যাকাত দিবেন, কি পরিমাণ দিবেন, বছরে কয়বার দিবেন, এটা কি কোরআনে বলা আছে? তা আল্লাহ রাসূল বিশদভাবে ব্যাখ্যা দিয়ে গেছে। কাজে দুটা উদাহরণ দিয়ে আমি বুঝাইতে চাইলাম যে হাদিসটা রাসূলের সুন্নতটা কোরআনের কি ব্যাখ্যা। রাসূলের সুন্নত বাদ দিয়ে কেউ কোরআনের উপর আমল করতে চাইলে সম্ভব? সম্ভব না। এই জন্য 4 জন ইমাম আল্লাহ তাআলা কবুল করতেন। কয়জন ইমাম? 4 জন ইমাম। 4 মাযহাবের 4 জন ইমাম। 4টে মাযহাব মানে জান্নাতে যাওয়ার 4টা রাস্তা। 4টা মাযহাব মানে কি? জান্নাতে যাওয়ার 4টে রাস্তা। যে রাস্তাটা আপনি জানবেন কেন, কোথায় বসবেন, বা একটা মসজিদের 4টে দরজা। 4টে মাযহাব মানে একটা মসজিদের 4টে দরজা। এই যে 4 ইমামকে আল্লাহ তাআলা কবুল করছেন, 4 মাযহাবের ইমাম একথা বলে গেছেন, লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুম মিনাল কোরআন। যদি আমাদের সামনে নবীদের সুন্নাত না থাকতো, আমরা কেউ কোরআন বুঝতে সক্ষম হইতাম না। ইমাম কত বড় আলেম, তাদের জামানায় তাদের থেকে শ্রেষ্ঠ কোন আলেম ছিল না। এমনকি পরবর্তীকালে তাদের পরবর্তী শতাব্দীতে এই যারা হাদিস লিখছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই সব হাদিস ওয়ালারা কেউ বলে নাই যে আমাদের হাদিস বগলে রাখো, যথেষ্ট। কেউ বলে নাই। যারা হাদিসের কিতাব জমা করছে কেউ বলে নাই যে আমাদের হাদিস বগলে রাখো, যথেষ্ট। এই হাদিস যারা জমা করছে তারা এই 4 ইমামের কোন এক ইমামকে মানছে। 4 ইমামের কোন এক ইমামকে মানছে। কেউ বলে নাই যে হাদিস দেখে দেখে আমল করো, ওটা বলে নাই। কারণ হাদিসের সব কথা আমল করার জন্য নয়। ইসলামের ইতিহাস 23 বছরে যা ঘটছে সব হাদিসে আছে। নবুয়তের 23 বছরে যা ঘটছে সব হাদিসে আছে। সবকে আমল করা যাবে? এক জামানায় সাহাবায়ে কেরাম নামাজে কথা বলতেন, হুজুর একবার 2 রাকাত পড়ায়, 4 রাকাত ওলা নামাজের 2 রাকাত পড়ায় সালাম ফেরাইছে, সাহাবারা কথা বলতে, হুজুর নামাজ কি সংক্ষেপ হয়ে গেল নাকি, নামাজ ভাঙে নাই, এখন কথা বলা যাবে? তো ওইটা তো হাদিসে আছে, ওটা তো বুখারী শরীফে আছে, তবে আমল করতে পারবেন? হাদিসে যা থাকে সবকিছু আমল করা যায় নাই। ওটা ওলামারা বলবে যে কোনটা টিকে আছে, কোনটা রহিত হয়ে গেছে, কারা বলবে? এই 4 মাযহাবের ইমামরা ফয়সালা করে দিয়ে গেছে যে কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বহাল আছে। বহাল আছে ওটা মানতে হবে। এই জন্য 4 মাযহাবের ইমাম বলছে লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুম মিনাল কোরআন। রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত যদি আমাদের সামনে না থাকে তাহলে আমরা কেউ কোরআন বুঝতে সক্ষম না। তাহলে সুন্নাতটা কি হলো? কোরআনের, বুঝতেছেন আমার কথা? সুন্নাত কি? কোরআনের ব্যাখ্যা। রাসূলের সুন্নাত অস্বীকার করে কেউ কোরআনের উপর আমল করতে পারবে? অসম্ভব। এই হাদিস পড়ে চলে গেল। আর একটা হাদিস পড়ছি আমি, ওই হাদিসটাও তর্জমা করি, তারপর আমার আসল বক্তব্য শুরু হবে। দ্বিতীয় হাদিস আমি বলেছি মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় অনেক ধোঁকাবাজ বের হবে, অনেক মিথ্যুক বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে হাদিস পেশ করবে। আগেরটা কিন্তু ছিল সুন্নত, খুব খেয়াল করতে হবে, কিন্তু আমার কথা বোঝার জন্য খেয়াল করতে হবে। আগের হাদিসে কি শব্দ ছিল? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, সুন্নাত শব্দ ছিল। এই হাদিসে কি আছে? হাদিস শব্দ আছে। তারা তোমাদের সামনে হাদিস পেশ করবে যে আমরা আহলুল হাদিস, তোমরা আহলুল হাদিস হয়ে যাও। তাহলে তোমরা সত্যিকারে রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারবা। এই হাদিস বলবে তারা, তাদের আলামত হলো তারা সুন্নাত বলবে না, তারা কি বলবে? হাদিস বলবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, কি হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনো নাই। মাযহাব মানা যাবে না, এই কথা ইতিপূর্বে কেউ শুনছে না নতুন শোনা যাইতেছে? মাযহাব মানলে নাকি শিরক হয়, শিরক বলেন নাউযুবিল্লাহ। দেখি নতুন কথা না, এই কথা বলছি। আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আল্লাহ আল্লাহ জিকির করা নাকি হারাম। এই পর্যন্ত মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত এইখান থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তাসাউফের চার সিলসিলা, চারো সিলসিলায় তো আল্লাহ আল্লাহ জিকির রয়ে গেছে। এবং তার মধ্যে এক একজন এত বড় বড় আলেম তৈরি হয়েছে, বিশ্ব বিখ্যাত আলেম। জসিমউদ্দিন শয়তানি তাদের পেশাবে সমান হবে না। জসিমউদ্দিন শয়তানি তাদের পেশাব খাওয়ারও যোগ্যতা রাখে না। তারা সকলে আল্লাহ আল্লাহ জিকির করে গেছে। কেউ বলে নাই যে আল্লাহ আল্লাহ জিকির করা হারাম, কেউ বলে নাই। এগুলো নতুন কথা না। এটাই হাদিসে বলতেছে তারা হাদিস পেশ করবে, তাও এমন এমন হাদিস যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহ রাসূল বলেন এই হাদিস ওয়ালাদের থেকে তোমরা দূরে থাকবা, হাদিস ওয়ালাদের থেকে দূরে থাকবা। লা ইউদিল্লুনাকুম, যাতে ওরা তোমাদেরকে গোমরাহ করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। আপনাদের সামনে দুটা, একটা আয়াত পেশ করছি, সুন্নতের অনুসরণ করতে হবে। হাদিস পেশ করছি কয়টা? দুইটা। এর একটা হাদিসে আছে আল্লাহ রাসূল সুন্নতকে আঁকড়ে ধরতে করেছে। তাহলে আমাদের জন্য বাধ্যতামূলক কোনটা? সুন্নত। আর একটা হাদিসে পেশ করলাম, ওখানে বলা হয়েছে এই দাজ্জাল কাযযাবরা হাদিস পেশ করবে, তারা সুন্নত পেশ করবে না, তারা পেশ করবে কি? হাদিস। তা আমাদেরকে ওই দাজ্জাল কাযযাব থেকে, এরা সব দাজ্জালের অগ্রদূত, দাজ্জালের অগ্রদূত, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে, যাতে করে তারা আমাদেরকে গোমরাহ করতে না পারে। এখন আছে সুন্নত কি জিনিস আর হাদিস কি জিনিস। ওই হাদিসে আল্লাহ রাসূল সুন্নত বললেন, আর গোমরাহ ফেরকা বলতে হাদিস বললেন। এই দুটোর পার্থক্য কি? সুন্নত বলে যেখানে তিনটা শর্ত পাওয়া যায়। কয়টা? তিনটা শর্ত পাওয়া গেলে কোরআন হাদিসের পরিভাষায় তাকে কি বলা হবে? সুন্নত বলা হবে। কি কি? এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক নম্বর শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য কেউ বললে সুন্নত হবে না। এক নম্বর। দুই নম্বর শর্ত হলো এই উম্মতের জন্য বলেছেন। কার জন্য বলেছেন? আল্লাহ রাসূল অনেক কথা বলেছেন যেটা ওনার নিজের জন্য খাস, ওনার নিজের জন্য খাস।
ওটাকে সুন্নত বলা যাবে না, ওটাকে সুন্নত বলা। যেমন তিনি একসাথে 11টা বিবাহ করতেন। কত বিবাহ করতেন? আল্লাহর হুকুমে করতেন। এতগুলো বিবির মধ্যে সমতা রক্ষা করা কঠিন ব্যাপার। তারপর তিনি বাধ্য হয়েছেন কেন? আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম করছে কেন? হাজার হাজার মহিলাদের তালিম দেওয়ার জন্য। এই হাজার হাজার মহিলা তাদের জটিলতা রসুলের সামনে এসে কিভাবে বলবেন? পর্দা ফরজ না? আল্লাহ রসুল কি আমাদের জামানার ভণ্ড পীরদের মতো মহিলাদেরকে সরাসরি দেখা দিতেন? আমাদের জামানার ভণ্ড পীরেরা তার মহিলা মুরিদদেরকে মাথার মধ্যে বুকের মধ্যে ফু দেয়, নাউযুবিল্লাহ। আবার রান টিপায় কিনা, আবার বলে তোমরা তো আমার মেয়ের মতো, তোমাদের সাথে পর্দা কিসের? বলেন নাউযুবিল্লাহ। পুরো ভণ্ডামি। মা আয়েশা বলেন আল্লাহে মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহ ইয়াদা ইমরাতিন কত্তু। মা আয়েশা বলেন খোদার কসম, রাসূলের হাত কোনদিন কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করে নাই। হাত যদি স্পর্শ না করে থাকে তারা হুজুরের রান টিপছে, নাউযুবিল্লাহ মিন যালিক, সক্ষম হইতে পারে না। এই মহিলারা দিন শিখবে কোত্থেকে? এদের দিন শিখার সুবিধার জন্য আল্লাহ অর্ডার করছেন তার হাবিবকে যে আপনি এই মহিলাকে বিবাহ করেন, এরা আপনার থেকে শিখবে, উম্মতের মহিলারা এদের থেকে শিখবে, উম্মতের মহিলারা এদের থেকে শিখবে। তিনি যদি খায়সাত পুরা করার জন্য বিবাহ করতেন, উনি যৌবন কাটাই দিলেন একটা বুড়া মহিলা নিয়ে। যৌবন কাটাই দিলেন কাকে নিয়ে? হযরত খাদিজাতুল কুবরা বুড়া মহিলাকে নিয়ে। খায়স পুরা করতে হলে তখন করতে পারতেন, এই 11 বিবাহ করতেন তো জীবনের শেষে বৃদ্ধ বয়সে। কেন করছে? তখন ওহী পরিপূর্ণ হয়ে গেছে। সব মানুষের শিখার দরকার, মহিলাদের শিখার দরকার। এই মহিলাদেরকে তালিম কে দিবে? তাদের তালিমের সুবিধার জন্য আল্লাহ আদেশ করছেন যে আপনি এই এতগুলো বিবাহ করেন, তাই তিনি বাধ্য হয়ে করছেন। কথা বুঝে আসছে? আমি বলতেছিলাম এই যে 11টা বিবাহ করলেন, এটাকে তিনি আমাদেরকে করতে বলছেন? তাহলে এটা উম্মতের জন্য বলছেন তিনি? তাহলে এটা তার জন্য খাস, তার জন্য সীমাবদ্ধ, আমাদের জন্য জায়েজ নেই। কিন্তু এটাকে কি বলা যাবে না? সুন্নত বলা যাবে না। টাইম কম, সংক্ষেপে বলতে। তো 2 নম্বর শর্ত কি? উম্মতের জন্য হইতে হবে, রাসূলের নিজের জন্য না। 3 নম্বর শর্ত, ওইটা রাসূলের মৃত্যু পর্যন্ত বহাল থাকতে হবে। যে কথাটা তিনি বলেছেন উম্মতের জন্য, ওটা রাসূলের মৃত্যু পর্যন্ত কি থাকতে হবে? বহাল থাকতে হবে, ওটা বাতিল না হইতে হবে। অনেক কথা রাসূলুল্লাহ উম্মতের জন্য বলেছেন, পরে আল্লাহর নির্দেশে বাতিল করে দিতেন। যেমন আমি একটু আগে বললাম, এক জামানায় নামাজে কথা বলা যাইতো, কথার মাধ্যমে লুকমা দিত, কথার মাধ্যমে লুকমা দিত। কিন্তু পরে এটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এখন কি বলা যাবে নামাজে কথা বলা, লুকমা দেওয়ার জন্য কথা বলা সুন্নত? সুন্নত বলা যাবে? বলা যাবে না। অনেক উদাহরণ আছে। একবার নবী আলাইহিস সালাম সাওয়ারিতে পড়ে গেলেন, তো পায়ে চোট পাইলেন। 1 মাস দোতলায় ছিলেন, খেজুরের গাছের দোতলা, দোতলায় ছিলেন। তখন কিছু সাহাবী ওখানে গেছেন আবার দেখা করতে। নবী আলাইহিস সালাম তাদেরকে নিয়ে নামাজ পড়াইতেন। তো তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল, নবী আলাইহিস সালাম বসে বসে পড়াইতেছিলেন। তো নামাজের মধ্যে ইশারা করে তাদেরকে বসাই দিলেন। ওই সাহাবীদেরকে কি করলেন? বসাই দিলেন। দিয়ে সালাম ফেরানোর পরে বললেন, দেখো ইমাম বানানো হয় কেন? ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য। কাজে ইমাম যদি বসে নামাজ পড়ে, তোমরাও কি করবা? বসে নামাজ পড়বা। এই কথা বললেন। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে 5-6 জায়গা আছে। আপনাদের দোয়ায় আমি বুখারী শরীফ পড়াই। আমি কি করি?
কাজে বুখারী শরীফ দেখে বলছে 5-6 জায়গায় হাদিসটা আছে যে ইমাম বসে নামাজ পড়াইলে তোমরাও কি করবা? বসে নামাজ পড়বা। তাহলে এক সময় এটা কি ছিল? সুন্নত ছিল। বসা ইমামের পিছনে বসে ইক্তেদা করতে হবে। কিন্তু পরে কে টিকে ছিল? বহাল ছিল। হুজুরে যখন নাকি মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন, তখন একদিন উনি মসজিদে গেছেন। বৃহস্পতিবার রাত্রে অসুস্থ হয়ে গেলেন, এরপরে একদিন জোহরের নামাজে যাইতে পারতেন, আর শক্তিতে কোলায় নেই। ওই দিন যাইতে নামাজ পড়েছেন, বসা অবস্থায় নামাজ পড়েছেন। ওনার পিছনে সমস্ত সাহাবী দাঁড়ায় দাঁড়ায় ইক্তেদা করছে। কিভাবে ইক্তেদা করছে? দাঁড়ায়। তাহলে কি বোঝা গেল? ওই আগের আদেশটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আগের আদেশটা বাতিল হয়ে গেছে। তার মানে ওইটা বহাল থাকলে সাহাবারা দাঁড়ায় ইক্তেদা করলে কেন? বসে করার কথা না? তাহলে বসে ইক্তেদা করার কথা বুখারী শরীফে আছে, কিন্তু এখন সুন্নত বলা যাবে? এখন কি বলতে হবে? যে মুক্তাদিদের ওজর না থাকলে তারা কিভাবে ইক্তেদা করবে? দাঁড়ায়। কিভাবে করবে? এটাই সুন্নত তরিকা। এটাই কি সুন্নত তরিকা। বসে আর করা যাবে না। ওটা ছিল, কিন্তু কি হয়ে গেছে? দেখা গেল বুখারীতে 6 জায়গায় আছে, কিন্তু আপনি আমল করতে পারবেন না। তাহলে হাদিসের কিতাবে থাকলে আমল করা যায়? হাদিসের কিতাবে তো ইসলামের 23 বছরের ঘটনা লিখছে। ইসলাম একদিনে কি পূর্ণাঙ্গ হয়ে গেছে না আস্তে আস্তে হয়েছে? তো অনেক কথাই তো রহিত হয়ে গেছে। অনেক হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তো ওইগুলো তো হাদিসের কিতাবে আছে, তো ওইগুলো আমল করা যায়? যাচ্ছে হাদিসে থাকলে আমল করা যায়। যেটা বহাল ছিল, টিকে ছিল, ওটা আমল করা যাবে। তাহলে সুন্নত হওয়ার জন্য কয়টা শর্ত হলো? না বুঝলে কিন্তু গোমরা হয়ে যেতে হবে। আহলুল হাদিসে খুব ফেতনা চলছে, এর জন্য ইহুদিরা কোটি কোটি টাকা বরাদ্দ করতেছে। আহলে হাদিস দিয়ে, এই মতবাদ দিয়ে মুসলমানদেরকে গোমরা করার জন্য ইহুদিরা ইসরায়েল কোটি কোটি টাকা ব্যয় করতেছে। আপনি হাদিস আর সুন্নতের পার্থক্য না বুঝলে আপনি তো ঈমান নষ্ট করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে সুন্নতের জন্য কয়টা শর্ত হলো? রাসূল বলতে হবে। কার জন্য বলতে হবে? উম্মতের জন্য বলতে হবে। এবং সেটা কতদিন টিকে থাকতে হবে? রাসূলের মৃত্যু পর্যন্ত টিকে থাকতে হবে। ওটার নাম কি? সুন্নত। এই সুন্নত মানে জোহরের 4 রাকাত সুন্নত না। জোহরের 4 রাকাত সুন্নত এই ফরজ ওয়াজিব সুন্নত, যাতে 100 বছর পরে ফুকাহায়ে কেরামের পরিভাষা। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, এই সুন্নতটা আমরা যে বুঝি জোহরের আগে 4 রাকাত, এটা কাদের পরিভাষা? ফুকাহায়ে কেরামের পরিভাষা। তারা হাদিসের শক্তি অনুযায়ী, হাদিসের কুওয়াত, হাদিসের সনদের শক্তি অনুযায়ী কোনটাকে ফরজ বলছেন, দলিলের শক্তি অনুযায়ী কোনটাকে ওয়াজিব বলছেন, কোনটাকে সুন্নত বলছেন, কোনটাকে মুস্তাহাব বলছেন। দলিলের শক্তি অনুযায়ী আমরা সুন্নত করলে কিন্তু এটা বুঝি জোহরের 4 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত। কিন্তু হাদিসের যে সুন্নত আছে, হাদিসে বারবার সুন্নত আছে না? এটা আমি একটা হাদিস বললাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, এটা সুন্নাত শব্দ না? আরো বিভিন্ন হাদিস দেখেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। কি শব্দ আছে? কি শব্দ আছে? সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কি শব্দ আছে? বুঝতে থাকেন, সব জায়গায় সুন্নাত। মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ফাকান্নামা আহইয়ানি। কি শব্দ আছে? সুন্নাত। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। কি শব্দ আছে? আল মুতামাসসিকু বিসুন্নতি। যদি 100 শহীদ বলে ওই হাদিসটা যায়িফ, এটা ঠিক না। শূন্য শব্দ আছে।
লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম। কি শব্দ আছে? সুন্নাত শব্দ আছে। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন। কি শব্দ আছে? তামাসসুকুম বিসুন্নাতিন। কি শব্দ? সুন্নাত শব্দ। আরেক হাদিসে আছে আল কওম ইদা তারাকা সুন্নাহ রুফিয়া বিকদরিহা ইদা ইখতারাল বিদআ রুফিয়া বিকদরিহা মিনাস সুন্নাহ। কি শব্দ আছে? সুন্নাত। ওয়া যালিকা মিন সুন্নতি। ওয়া যালিকা মিন কি শব্দ আছে? সুন্নাত শব্দ আছে। তা আমি অন্তত 10-12টা হাদিস বয়ান করলাম যেখানে আল্লাহ রাসূল কি শব্দ ব্যবহার করতে? সুন্নাত শব্দ ব্যবহার করতে, হাদিস শব্দ ব্যবহার করেন নাই। একবার জামিয়া রহমানিয়ায় একজন আহলুল হাদিস আসছিল আমার সাথে কথা বলার জন্য। আমি তাকে পয়লা প্রশ্ন করলাম, আপনি যে আহলুল হাদিস, হাদিস মানতে হবে, এর একটা হাদিস দেন। আপনি তো আহলুল হাদিস, আমি হলাম আহলে সুন্নাত, আমার নাম কি? হুজুর প্রায় জায়গায় সুন্নাত করছেন। সুন্নাত মানে তরিকা, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত মানে জামাতে সাহাবা, আমার নাম আহলুস সুন্নাহ। আমি আপনাকে 10-15টা হাদিস মুখস্থ শোনাই দিব। আপনি আহলুল হাদিস, হাদিস মানতে হবে, এর একটা হাদিস আপনি আমাকে শোনান। ওই আহলুল হাদিস আমাকে কোন হাদিস বয়ান করতে পারে নাই। আমাকে বলে গেল আমাকে কয়েকটা দিন টাইম দেন, আমি আপনাকে দেখাবো। এই কথা বলা পরে অন্তত আজকে 15 বছর চলে গেছে। 15 বছর চলে গেছে, ওই আহলুল হাদিস আজ পর্যন্ত আসে নাই। আমি তাকে বলতে, আপনি একটা হাদিস দেখান যে আল্লাহ রাসূল হাদিস মানতে করছেন। আল্লাহ রাসূল হাদিস মানতে করছেন, আমাকে দেখান। এখন আপনার পার্থক্য বুঝেন, হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হাদিসের কিতাবে যা কিছু আছে সব কিন্তু সুন্নত না। হাদিসের কিতাব থেকে যে হাদিসের মধ্যে ওই 3টা শর্ত পাওয়া যাবে। কটা শর্ত? রাসূলুল্লাহ বলেছেন, উম্মতের জন্য বলেছেন, এবং হুজুরের মৃত্যু পর্যন্ত বলছিল। ওই জিনিসগুলো খালি কি? সুন্নত। আর বাকিগুলো কি? হাদিস। 3টা শর্ত হাদিসের কিতাবে, যে হাদিসের মধ্যে 3টা শর্ত পাওয়া যাবে সেটা কি? সুন্নত। ওটা আমলযোগ্য। এই জন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজে সারসংক্ষেপ এই যে প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস। প্রত্যেকটা সুন্নত কি? হাদিস। হাদিসের কিতাবে আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। খুব ভালো করে বুঝে রাখেন, আপনাদের এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে বহস করতে হবে, কথা বলতে হবে। প্রত্যেকটা সুন্নত কি? হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। যে হাদিসগুলোর মধ্যে 3টা শর্ত পাওয়া যাবে ওই হাদিসগুলো কি? সুন্নত। তো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফ এই যা আছে এর মধ্যে কিন্তু হাদিসও আছে, সুন্নত আছে, সব রকম মিশানো। যেহেতু তারা 23 বছরের যা কিছু ঘটছে সব লিখছে, নবুয়তের 23 বছরে যা কিছু ঘটছে ওনারা সনদ সহি পাইলে নিয়ে আসছে, সনদ বর্ণনা সূত্র সহি হলে নিয়ে আসছে। কাজে বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিসও আছে, আবার কি আছে? হ্যাঁ, সুন্নত আছে। যদি বলেন যে শুধু সুন্নতের কোনো কিতাব নেই, তা শুধু সুন্নতের কিতাবও আছে। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ লিখতেন কিতাবুল আসার। কি লিখতেন? শুধু সুন্নত, ওই হাদিস থেকে বাস্তবে পড়ছেন, যেগুলো নবীজি বলছেন, উম্মতের জন্য বলছেন, এবং রাসূলের মৃত্যু পর্যন্ত টিকে ছিল বলে আলাদা করছেন। ওই কিতাবের নাম কি? কিতাবুল আসার। ইমাম মালিক সাহেব দোয়া করছেন মুয়াত্তা মালিক। মুয়াত্তা ওটাও কিসের কিতাব? সুন্নতের কিতাব।
কিসের কিতাব? ইমাম শাফি সাহেব জমা করতেন কিতাবুল ওটাও কিসের কিতাব? সুন্নতের কিতাব। শুধু সুন্নতের কিতাবও আছে, মানে হাদিস। আর সুন্নত তো হাদিস বলতেই হবে, প্রত্যেকটা সুন্নত কি, কিন্তু প্রত্যেকটা হাদিস। আর আমাদের শেষ জামানায়, প্রত্যেক জামানায় সুন্নতের উপরও কিতাব লেখা হয়েছে। সর্বশেষ জামানায় দেওবন্দি আকাবেরদের মধ্যে যিনি সুন্নতের কিতাব লিখছেন, হাকিমুল উম্মত থানভী সাহেবের নিগরানিতে, তার নির্দেশে হযরত মাওলানা জাফর আহমদ উসমানী, হযরত মাওলানা জাফর আহমদ উসমানী এই কিতাবের নাম ইলাউস সুনান। কি নাম? বিশাল কিতাব, অনেক ভলিউম। এটা কিসের কিতাব? সুন্নতেরও কিতাব, হাদিসেরও কিতাব। তাহলে সুন্নত ভিন্ন করে পাওয়া গেল না। কিন্তু সিয়াসতটা যে বলে ওখানে কি আছে? ওখানে যেগুলো সুন্নত তাও আছে, আবার যেগুলো সুন্নত না এটা বারবার হাত তুলতে হবে, বারবার হাত তুলতে হবে। এটা তো বুখারীতে আছে, কিন্তু এটা সুন্নত না। কেন? এটা এক সময় ছিল, পরে আল্লাহ রাসূল মানা করে দিতেন। আল্লাহ রাসূল মানা করে, খালি মানা করে নাই, কোন এক মসজিদে গেলেন, তারা মনে হয় খবরটা পায় নাই, এটা যে নিষিদ্ধ হয়ে গেছে খবরটা পায় নাই, তারা তখনও এরকম হাত তুলতেছিল। পরে নামাজের পরে হুজুরের সাংঘাতিক রাগ হইলেন, সাংঘাতিক রাগ হইলেন, আর বললেন যে অহংকারী ঘোড়ার লেজের মতো, অহংকারী ঘোড়ার লেজের মতো তোমরা হাত খালি বারবার করতেছিলে কেন? তোমরা শোনো নিষেধ হয়ে গেছে। এক সময় ছিল, কিন্তু এটা কি হয়ে গেছে? তাদেরকে বললেন মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন সুবুস ফুসকুমু বিসসালাহ। নামাজ ঠান্ডাভাবে পড়ো, নামাজ ঠান্ডাভাবে পড়ো, বারবার হাত তুলবা না, নিষেধ করে দিলেন। এক সময় ছিল, এখন তো পরে আর ছিল না। পরে থাকলে রাগ করলো কেন? রাগ করলেন কেন? এটাকে সুন্নত বলা যাবে? অথচ বুখারীতে, অথচ বুখারীতে আছে। আপনি বুঝতে পারলেন, বুখারী মুসলিম আবু দাউদে থাকলে আমল করা যাবে না। সেটার মধ্যে 3 শর্ত পাওয়া যায় কিনা এটা দেখতে হবে, বুঝছেন? কাজে কোন আহলুল হাদিস যদি আপনাকে বুখারী খুলে দেখায়, ওই আহলুল হাদিসকে ধরে এই মাদ্রাসায় নিয়ে আসবেন, কমলপুর মাদ্রাসায়। আর মানে হুজুর এই হাদিসটা আমার দেখাই দিতে, দেখেন তো এখানে 3টা শর্ত পাওয়া যায় কিনা। আপনারা হারিকেন নিয়ে আহলুল হাদিস খুঁজবেন। আপনাদের হারিকেন আছে? হারিকেন নিয়ে এই জসিমউদ্দিন শয়তানের খুঁজবেন, যেখানে পাওয়া যায় ধরে নিয়ে আসবেন। আইনে বলবেন যে তুমি যে বারবার হাত তুলতে করতেছ, এই হাদিসটা কি টিকিট ছিল? এর মধ্যে কি 3টা শর্ত পাওয়া যায়? তুমি যে আমিন জোরে বলতে করতেছ, এই হাদিসটা কি টিকিট ছিল? তুমি যে বুকের উপরে হাঁটতে করতেছ মেয়ে লোকের মতো, মেয়ে লোকের মতো, এই হাদিসটা কি শেষ পর্যন্ত টিকিট ছিল? তখন দেখবেন চোর ধরা পড়ে যাবে, চোর ধরা পড়ে যাবে। আপনাদের প্রত্যেককে দায়িত্ব দিয়ে গেলাম, এই জসিমউদ্দিন শয়তানিকে হারিকেনকে তালাশ করবেন, যেখানে পাওয়া যায় ওলামায়ে কেরামের কাছে নিয়ে আসবেন। তুমি মানুষ গুনাহ করছে, সে রহমানিয়ে পড়ছে, আমার কাছে পড়ছে, রহমানিয়ে পড়ছে, আমার কাছে পড়ছে, আমার 10 টাকার দাল করছিল, আমার 10 টাকার দাল করার দরুন তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার জন্য নামের সাথে রহমানি ব্যবহার করা একদম নিষেধ। তোমাকে তো বহিষ্কার করা হয়েছে, তুমি জসিমউদ্দিন শয়তানি। রহমানের হুজুররা আমার নাম বলবেন, মুফতি মনসুরুল হক তোমাকে ছাত্র বলে স্বীকৃতি দেয় নাই। তুমি 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 তার সাইন দান করছিলে কেন? তুমি তার নামের সাইন দান করছিলে কেন? এত বড় দাজ্জাল, এত বড় ধোঁকাবাজ, এই কথা বলবেন। কাজে হাদিসের কিতাবে থাকলেই সুন্নত হবে না। সুন্নত আলাদা জিনিস। 3 শর্ত পাওয়া গেলে তাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। একটা কথা বলে রাখি, সুন্নত আর ফিকহ এই দুটো কিন্তু এক জিনিস। হাদিস আর ফিকহ এক না, সুন্নত আর ফিকহ কি এক জিনিস। সুন্নত বলে ওই 3 শর্ত পাওয়া যাবে, সনদ থাকবে। কি থাকবে? সনদ, বর্ণনা সূত্র থাকবে। কিন্তু বর্ণনা সূত্র বাদ দিয়ে যদি বলেন তাহলে ফিকহ
সুন্নত থেকে সনদ যদি বাদ দেন, সনদ বুঝেন না, বর্ণনা সূত্র, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, একটু বাদ দিয়ে দিলে ওটার নাম কি? ফিকহ। তারপরে বলে আমরা ফিকহ কি করব, আমরা আবু হানিফার ফিকহ মানি না। আরে বলো, ফিকহ সুন্নত এক, সনদ থাকলে সুন্নত, সনদ না থাকলে ফিকহ। তো ফিকহ সুন্নত এক, তুই ফিকহ মানো না, তাহলে সুন্নত মানো না। আর সুন্নত না মানলে আল্লাহ রাসূল এক হাদিসে কইছেন যে সুন্নত মানে না, তারপরে লানত। ওয়াতারিকু লিসুন্নতি, ওখানে আছে যে 6 ব্যক্তির উপর আমার লানত। তার মধ্যে এক হলো যে সুন্নতকে তরক করে, ও যখন সুন্নত মানে না তো সুন্নত তরক করছে, ওর উপরে আল্লাহর লানত। আর এক হাদিসে আছে লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, তোমরা যদি সুন্নত তরক করো, নবীর সুন্নত তরক করো, তোমরা গোমরাহ হয়ে যাবে। তাহলে ফিকহ অস্বীকার করলে কি অস্বীকার করা হয়? সুন্নত অস্বীকার করা হয়। আর সুন্নত অস্বীকার করলে সে গোমরাহ হয়ে যাবে। কাজে জসিমুদ্দিন রহমানি পাক্কা গোমরাহী এবং ইহুদিদের এজেন্ট, ইহুদিদের পয়সায় সে বিভিন্ন কাজে সফর করে মানুষকে গোমরাহ করার ঠিকাদারি নিচ্ছে। আপনারা তার থেকে সতর্ক থাকেন। তার ছাত্রত্ব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সে সম্পূর্ণ গোমরাহ, সম্পূর্ণ গোমরাহ, পথভ্রষ্ট। যেটা আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নাম কি? যে কেউ আহলুল হাদিস নাম দিবে, ওরা বললেন আপনি 11টা বিয়ে করছেন, আপনি আহলুল হাদিস নাম দিচ্ছেন, হাদিসে 11টা বিয়ে আছে, করছেন না? কেন করেন নাই কেন? হাদিসে তো 11টা বিয়ে আছে, করেন নাই কেন? হাদিসে আছে রাসূলুল্লাহ ফরজ গোসল অবস্থায় মসজিদে যেতে পারতেন, ওনার জন্য ইজাজত ছিল, হাদিসে আছে। কেউ যেতে পারবে এখন? হাদিসে থাকলে আমল করা যাবে? এই কথাগুলো বুঝতে হবে। এই জন্য আপনারা বাংলা হাদিস দেখে আমল করতে চেষ্টা করবেন না। বুখারী মুসলিম যদিও বাংলা করে দিতে, কিন্তু বাংলা হাদিস দেখে আমল করতে গেলে আপনি গোমরাহ হয়ে যাবেন। কারণ কোন হাদিসটা রহিত হয়ে গেছে, কোনটা বহাল আছে, আপনি তো বুঝতে পারবেন না। আমরা যখন ক্লাসে বুখারী পড়াই, তখন তো আমরা বলে দেই যে এটা রহিত হয়ে গেছে, এটা টিকে আছে, আমরা বলে দেই, আমাদের ছাত্ররা বুঝতে পারে। কিন্তু আপনি বাংলা বুখারী পড়বেন, বাংলা মুসলিম পড়বেন, আপনাকে কে বলে দিবে? তখন আপনি গোমরাহ হয়ে যাবেন। উল্টা এসে আলেমদেরকে আপত্তি করবেন, হুজুর এই জায়গায় বাংলার হাত তোলার কথা আছে, আপনারা করেন না কেন? কিন্তু আপনার তো অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি তো জানেন না যে ওই হাদিসটা বাতিল হয়ে গেছে। আপনি যা আলেমদেরকে চার্জ করবেন, হুজুর এই যে বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, আপনি আমল করেন না কেন? ওটা যে বাতিল হয়ে গেছে, ওটা ওনার খবর নেই। এই জন্য আপনারা বাংলা হাদিস পড়ে আমল করবেন না। হ্যাঁ, আপনি বাংলা ফিকহ কিতাব পড়েন, অসুবিধা নেই। আপনি মসনাদ মাসাইলের কিতাব বেহেশতি দেওয়ার বাংলা পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এমন কোনো কথা নেই যেটা রহিত হয়ে গেছে। বেহেশতি দেওয়ারে যে মসনাদ মাসাইল লেখা হয়েছে, এখানে এমন কোনো কথা নেই যেটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে আপনারা কি বুঝলেন? হাদিস আর ফিকহ এক, হাদিস আর ফিকহ এক। না না, ভুল বলছেন। আর দেখেন আপনারা সব ভুল, আমি ভুল করতেছি, আপনারা ভুল করতেছেন। তো পরীক্ষা ফেল করলেন, আপনারা পরীক্ষা ফেল করলেন। সুন্নত আর ফিকহ কি? সুন্নত আর ফিকহ এক, আর হাদিস আর ফিকহ এক না। প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। কাজে আমাদের নাম কি আহলুল হাদিস হওয়া উচিত না আহলুস সুন্নাত হওয়া উচিত? আমি যে 10-15টা হাদিস কইলাম, ওখানে কি হাদিস মানতে কইছে না সুন্নাত মানতে কইছে? এটা আপনাদের বুঝতে আসছে। এখন আমি একটা বিষয় বলে শেষ করতেছি, সেটা হলো এই জসিমউদ্দিন শয়তানি, হ্যাঁ, শয়তানের খলিফা, সে বলতেছে ইমাম মানা শিরক। সে বলতেছে কি? ইমাম মানা শিরক, হ্যাঁ, মাযহাব মানা শিরক, তাকলিদ করা শিরক। এটা বলতেছে না? বলতেছে কিনা? বলতেছে। অথচ তাকলিদ তো রাসূলের জামানাতে চলে আসছে। তাকলিদ কোন জামানাতে চলে আসছে? আপনাদের বিশ্বাস হয়? তাকলিদ বা ব্যক্তির অনুসরণ রাসূলের জামানাতে চলে আসছে, আপনাদের বিশ্বাস হয়? আমি দলিল পেশ করব। রাসূলের জামানায় এক একটা দেশ ছাতা হয়েছে,
ওখানে হুজুর একজন গভর্নর বসাইছে। কি বসাইছে? নাজরান ফতে হলো, নাজরান ফতে হলো। আমর ইবনে হাজমকে হুজুর গভর্নর বানালেন। কাকে গভর্নর বানালেন? আর ওই এলাকার লোকদেরকে বলে দিলেন, তোমরা আমর ইবনে হাজম যা বলে ওনার কথা অনুযায়ী চলবা। তারা এত দূর থেকে মদিনায় এসে একটা একটা কথা জিজ্ঞেস করবে, এটা কঠিন না? ওই এলাকার গভর্নরের কথা আমল করার জন্য বলে দিলেন। বুঝছেন এটা? তাহলে রসুলের জামানায় ব্যক্তিকে মানা হয়েছে কিনা বলেন? আর এদিক ওদিক চাই রয়েছেন, আমার দিক চাই থাকেন। রসুলের জামানায় ব্যক্তিকে মানা হলো কিনা? ইয়ামান ফাতা হলো, ইয়ামান। রাসূলুল্লাহ গভর্নরদের পাঠাইলেন মুআয ইবনে জাবালকে। কাকে পাঠাইলেন? এখানে অনেক ওলামা একরাম বসা আছে, আমি ভুল বললে ওনারা আমাকে লুকমা দিবেন। এখানে কোনো বানোয়াট কথা বলার জায়গা নাই। এমন ফাতা হলো, আল্লাহ রাসূল কাকে পাঠাইছে? মুআয ইবনে জাবালকে পাঠাইছে। আর এমানের লোকদেরকে বলে দিলেন, তোমরা এই মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করে করে চলবা। এমান কোথায় আর মদিনা কোথায়? হ্যাঁ, 1,500 কিলোমিটার দূরে। তারা 1,500 কিলোমিটার দূরে মশলা জিনিস করবে সম্ভবপর? তো তারা আল্লাহ রসুল কাকে মানতে কইলেন? ইয়ামানবাসীকে কাকে মানতে কইলেন? মুআয ইবনে জাবাল। তাহলে এটা কি ব্যক্তিকে অনুসরণ করা হলো না? এবং এটা রসুলের হায়াতে হয় নাই? কেউ অস্বীকার করতে পারবে? কোন আলেম অস্বীকার করতে পারবে? আমি বুখারী মুসলিম খুলে দেখাই দিব, তার চোখে আর বলতে দেখাই দিব। এরপরে রসুলের ইন্তেকাল হয়ে গেল, রসুল দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। তখন প্রত্যেকটা শহরে এক একজন মুফতি সাহাবী বসে গেল। প্রত্যেকটা শহরে কে বসে গেল? এক একজন মুফতি সাহাবী বসে গেল। মক্কায় বসে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস। মক্কায় কাকে বসানো হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস। মদিনায় কাকে বসানো হলো? যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে, এইভাবে প্রত্যেকটা শহরে এক একজন মুফতি সাহাবী বসাই দেওয়া হলো। ওই শহরের লোকদেরকে বলা হলো, তোমরা এই মুফতি সাহাবের কথা অনুযায়ী চলবা। এটা কি ব্যক্তিকে অনুসরণ না? এটা কি তাকলিফ না? এটা কি শিরক হয়েছিল? তারা এত কঠোর ভাবে মানতেন। আপনারা বুখারী একটা হাদিস শোনেন, প্রত্যেক শহরের লোক ওই শহরের মুফতিকে কত কঠোর ভাবে মানত বুঝে আসবে। মদিনাতে কিছু লোক আসছে হজ করতে। কি করতে? বিদায় তো আগে তাদের একজন মহিলা, তার মাসিক শুরু হয়ে গেছে। মাসিক শুরু হয়ে গেছে, আর পুরো কাফেলা আটকা পড়ে গেছে। সবাই বিদায় তো অফ করছে, এই মহিলা পারে নাই, তার মাসিক শুরু হয়ে গেছে। বিদায় তো অফ করতে গেলে মসজিদে দিতে হয় না, তো অফের জায়গায় সে মাসিক নিয়ে যাবে কেমনি? এদিক দিয়ে মদিনার যে মুফতি ছিল যায়েদ বিন সাবিত, উনি ফতোয়া দিতেন কোন মহিলার মাসিক হলে সে দেরি করবে, পবিত্র হওয়ার পরে বিদায় তো অফ করে দেশে আসবে। মদিনার মুফতি এই ফতোয়া দিতেন। বুখারীতে আছে এই ঘটনা, হজের বয়ানে। কোন বয়ানে? এখন মদিনার লোকেরা বিপদে পড়ে গেল, একটা মহিলার কারণে পুরা কাফেলা আটকায় গেছে। তখন তারা মক্কার মুফতির কাছে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর এই মহিলা সম্পর্কে কি ফতোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাস ফতোয়া দিলেন, এই মহিলার বিদায় তো মাফ, আপনারা একে নিয়ে চলে যান। এই মহিলার বিদায় তো কি মাফ, এর বিদায় তো করা লাগবে না, একে নিয়ে চলে যান। তখন তারা বলল, হুজুর আমাদের মদিনার মুফতি সাহেব তো এই ফতোয়া দেয় না, উনি তো বলে যে দেরি করে পাক হওয়ার পরে বিদায় তো অফ করে দেখতে হবে। এখন ওনার কথা বাদ দিয়ে আপনার কথা, আপনি মক্কার মুফতি, আমরা কিভাবে মানি? আমার কথা বুঝে আসছে আপনাদের? তখন মক্কার মুফতি সাহেব বলল, আমি যে ফতোয়াটা দিলাম, আমার ফতোয়ার পক্ষে অনেক সাক্ষী আছে। বিদায় হজে আল্লাহ রসুলের একজন বিবি উম্মুল মুমিনিন, উনি এই মাসিক অবস্থার মধ্যে পড়ে গেছিলেন।
তার নাম হলো সফিয়া। ওই বিবির নাম কি? সফিয়া। তখন উম্মে সালামা, তখন নবী আলাইহিস সালাম কি করছিলেন? কি ফতোয়া দিছিলেন? যে তোমার এই তওয়াফ করার দরকার নেই, চলো চলো। তাকে বিদায় তওয়াফ না করাই নিয়ে গেছিলেন। তো মক্কার মুফতি বললো যে তোমরা মদিনায় যায়, আনাসের মা এখনো বেঁচে আছে, উম্মে সুলাইম, উনিও ছিল, ওনাকে জিজ্ঞেস করে নিয়ে তোমরা মদিনায় যায় হযরত আনাস রাসূলের 10 বছরের খাদেম, তার মার নাম কি? উম্মে সুলাইম। বলতেছে উনি এই ঘটনার সময় উপস্থিত ছিল মক্কায়, যে রাসূলুল্লাহ তার বিবিকে বিদায় তওয়াফ না করে নিয়ে গেছিল। তখন তারা তাদের ওই মহিলাকে বিদায় তওয়াফ না করে মদিনায় চলে গেছে। যে তাদের মুফতিকে সব কিচ্ছা শোনাইছে। শুনাইলে মদিনার মুফতি সাহেব আনাসের মাকে খবর দিতে, খবর দিয়ে তাকে করছে, তুমি কেন ঘটনা জানো? রসুলের একজন বিবি মাসিক হয়ে গেছিল, আল্লাহ রসুল বলছেন তোমার লাগবে না, বিদায় তওয়াফ লাগবে না, তুমি কি জানো? তখন আনাসের মা স্বীকার করলো, হ্যাঁ আমি তো এই কিচ্ছা জানি, আমার সামনে ঘটনা হয়েছে। তখন মদিনার মুফতি ওই আগের ফতোয়া প্রত্যাহার করলেন। আগের ফতোয়া কি করলেন? প্রত্যাহার করলেন। তাহলে এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? যে মদিনার লোকেরা মক্কার মুফতির কথা মানতেছিল না, উনি দলিল প্রমাণ দিয়ে বলার পরে মানছে, তাহলে কি তাকলিফ ছেড়ে হলো? এই সমস্ত মুফতি সাহাবীদের ফতোয়া আর রাসূলের ফয়সালা একত্র করে এই 4 ইমাম মাযহাব বানাইছে। 4 ইমাম কোন মন গড়া মাযহাব বানায় নাই। আমাদের ইমাম আবু হানিফা 10 জন সাহাবায়ে কেরামকে পাইছে। কয়জন সাহাবী পাইছে? 10 জন সাহাবায়ে কেরামকে পাইছে। তাদের কাছে জিজ্ঞাসা করছে, তাদেরকে জিজ্ঞেস করছে কোন হাদিস আগে কোন হাদিস পরে, তা জিজ্ঞাসা করছে। জিজ্ঞেস করে সব হল করে রাখছে। হল করে আমাদের জন্য পাখাও তৈরি করে দিয়ে গেছেন। সারা জীবনের মশলা উনি সাজাই দিয়ে গেছেন। কথা বুঝে আসছে? ইমামরা নতুন কেউ কিছু করে নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা কি ইমাম মানতে হবে? রমজানের রোজা রাখতে ইমাম মানতে হবে? মোটা মোটা মশলা কেউ ইমাম মানে না। কিন্তু কিছু হাদিস আছে জটিল, কিছু আয়াত আছে জটিল। শাস্ত্র বলে গেল যে কুরআনের তো 2 অর্থ, হায়াত আছে, পবিত্র আছে, তো কি অর্থ করবেন আপনি? কিছু আয়াত কিছু হাদিস আছে জটিল, এগুলো আমাদের জন্য হল করা, এই 1500 বছর পরে হল করা সম্ভবপর না। এক হাদিস আছে, হ্যাঁ, রক্ত বের হয়ে গেছে, হুজুর ওযু করছেন, আর আরেক হাদিস আছে করে নাই। কোনটা আগে কোনটা পরে আপনি ফয়সালা করবেন কিভাবে? আপনি কিভাবে ফয়সালা করবেন? ওই ইমামরা এই জটিল জিনিসগুলো ফয়সালা করে দিয়ে গেছে। দুনিয়ার ব্যাপারে আমরা বিজ্ঞ ব্যক্তিকে মানি না। বিল্ডিং করবেন, ইঞ্জিনিয়ারকে মানেন না। স্বাস্থ্য খারাপ, ডাক্তারকে মানেন না। জমিন নিয়ে ঝগড়া লাগছে, অ্যাডভোকেটকে মানেন না। তাহলে আখিরাত হেফাজত করার জন্য এই ইমাম 4 মাযহাবের এক ইমামকে মানতে হবে না? যে দেশে যে মাযহাবের মুক্তি পাওয়া যায় ওই দেশে আপনাকে ওই মাযহাব মানতে হবে। যে দেশে যে মাযহাবের কি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, মুফতিরা নিজেরা কিছু বলে না, তার ইমাম এই হাদিসগুলো ছানবিন করে যেটাকে সহি পাইছে ওটা সিদ্ধান্ত দিয়ে গেছে। মুফতিরা ওটা বয়ান করে, নিজের কথা বয়ান করে না। মুফতির হাতে কিছু নেই। বাংলাদেশে বাস করতে হলে আপনাকে হানাফি মাযহাব মানতে হবে, মালয়েশিয়ায় বাস করতে হলে আপনাকে শাফি মাযহাব মানতে হবে, সৌদি আরব বাস করতে হলে হাম্বলি মাযহাব মানতে হবে। আমাদের দেশের আহলুল হাদিসরা এই দেশে বলে ইমাম মানা শিরক, বলে না? ওখানে যায় কিন্তু ওদের সাথে মিশে যায় যে আপনারাও যা আমরাও তাই, আপনারা হাম্বলি আমরা হাম্বলি, এই কথা বলে ওদের টাকা নিয়ে আসে। এখানে করতেছে ইমাম মানা শিরক, আবার টাকা আনার সাথে সৌদিতে দিয়ে কি হইতেছে, হাম্বলি হইতেছে। সৌদি আরবের সমস্ত মানুষ বা অনেক যারা বিশেষ করে মেইন মানুষ তারা ইমাম আহমদ বিন হাম্বলকে মানে 4 ইমামের এক ইমাম। ওখানে যে হাম্বল হয়ে যেতেছে, আমরা কেউ টাকা দেবে না। ওখানে যাই যদি বলে
যে আমরা ইমাম মানাকে ফেরেক বলি, ওদের জেলে দিয়ে দেবে, একদম সোজা জেলে, টাকাটা তো দূরের কথা, সোজা জেলে দিয়ে দেবে। কিন্তু ওইটা যে ধোঁকাবাজি করতেছে, যে বলতেছে আপনারা আহমদ ইবনে হাম্বলকে মানেন, আপনারা আব্দুল ওয়াহাব দরজীকে মানেন, আমরা আব্দুল ওয়াহাব দরজীকে মানি। তা আব্দুল ওয়াহাব দরজী কে ছিল? আব্দুল ওয়াহাব দরজী তো হাম্বলি ছিল। আব্দুল ওয়াহাব দরজী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাবের লোক ছিল। এরা দেশে ফতোয়া দিচ্ছে ইমামের তাকলিদ করা, অনুসরণ করা শিরক, আর ওখানে যাই করতেছে আমরা ওয়াহাবি, আমরা আহলুল হাদিস, আমরা আপনাদের মতো হাম্বলি। পয়সা আনার স্বার্থে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, সৌদি থেকে টাকা আনার স্বার্থে এদেরকে ধরাই দেন, যারা সব মিথ্যা কথা বলছে। তাহলে তাকলিদ করা কি শিরক হলো? আমাদের বয়ানদারা কি বুঝছেন? রাসূলের হায়াতে তাকলিদ শুরু হয়েছে, রাসূলের নির্দেশে। সেই তাকলিদ আমরা চার মাযহাবে করতেছি। ওই জামানায় সমস্ত ইমামরা, সমস্ত আলেমরা একমত হয়ে গেছে যে আল্লাহ রাসূলকে পাইতে হলে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজনের একজনকে মানতে হবে। এটা মানবে না, সে পাপগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত আলেমরা তাবিনদের জামানায় একমত হয়ে গেছে যে হকের রাস্তায় চলতে গেলে এই চার মাযহাবের এক মাযহাব মানা তার জন্য ওয়াজিব, মানতেই হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম শুনছেন? যিনি এই ভারতবর্ষে হাদিস আনছেন। ভারতের লোক, ওই দেশের থেকে হাদিস শিখে আসছে, মক্কা মদিনা থেকে। উনি নিজে লিখছেন ওনার ফুয়ুজুল হারামাইন কিতাবে যে আমার দিলটা চাইতেছিল, আল্লাহ আমাকে এত এলেম দিতে আমি নিজেই মসলা বের করতে পারি, আমি সেই অনুযায়ী চলতে পারি, সেটা চলি। অথবা আমি যাদের কাছ থেকে হাদিস পড়ে আসছি তারা হয় শাফি, না হয় মালিকি, তাদের মাযহাবকে অনুসরণ করি। উনি বলেন আমার দিল চাইতেছিল আমার উস্তাদদের মাযহাবকে অনুসরণ করতে, অথবা আমি নিজেই তো পারি মসলা বের করতে, আমি সেভাবে চলি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আমাকে বাধ্য করা হয়েছে, হে শাহ ওলিউল্লাহ তুমি হিন্দুস্তানে আসো। হিন্দুস্তানের লোকজন, বৃহত্তর হিন্দুস্তান, তাহলে পাকিস্তানও আছে, হিন্দুস্তান আছে, বাংলাদেশ আছে, তাহলে হানাফি মাযহাব। এখানে তুমি নিজের পণ্ডিতগিরি দেখাইলে হবে না, তোমাকে হানাফি মাযহাব মানতে হবে। এত বড় এলেমের অধিকারী যিনি ভারতবর্ষে হাদিস আনছেন, তাকে পর্যন্ত ইজাজত দেওয়া হয় নাই নিজের এলেম অনুযায়ী চলার বা শাফি মাযহাব অনুযায়ী চলার, তাকে বাধ্য করা হয়েছে। এই দেশের লোক হানাফি, তুমি যদি অন্য মাযহাব হও তোমার দ্বারা এদের কোনো ফায়দা হবে না। আমি মুফতি মনসুরুল্লাহ যদি শাফি হয়ে যাই, আমার বুঝে হলো শাফি মাযহাব খুব মজবুত, আমার দ্বারা কোনো ফায়দা হবে? আপনি আমার কাছে দাওয়াত দিবেন, আমি এসে শাফি মাযহাবের মসলা বয়ান করবো, আপনাদের কোনো কাজে লাগবে? কোন কাজে লাগবে? যে আলেম যে দেশে আছে ওই দেশে পাবলিক যে মাযহাব মানে, ওই আলেমকে ওই মাযহাব মানতে হবে যাতে সে খেদমত করতে পারে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার নিজের এত যোগ্যতা থাকা সত্ত্বেও উনি তাকলিদ ছাড়েন নাই। আর একটু আগে বললাম যারা হাদিসের কিতাব লিখছে তারা কেউ বলে নাই যে তোমরা আমাদের হাদিসের কিতাব বলে রাখো আর ওই অনুযায়ী চলো, কেউ বলে নাই। তারা প্রত্যেকে হয় হানাফি মাযহাব ছিল, না হয় শাফি মাযহাব ছিল, না হয় মালিকি মাযহাব ছিল, না হয় হাম্বলি মাযহাব ছিল। হাদিসের কিতাব যারা লিখছে কেউ মাযহাবের বাইরে না, তারা নিজেরাও মাযহাবের বাইরে না। যেমন তহাবি শরীফ, বহু বড় হাদিসের কিতাব, উনি কোন মাযহাবের ছিলেন? হানাফি মাযহাবের ছিলেন। তারপরে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এনারা কোন মাযহাব ছিলেন? এনারা শাফি মাযহাব ছিলেন। এত বড় কিতাব লিখছে, অথচ তারা বলতেছে না যে তোমরা আমার কিতাব মানো, বরং উনি নিজে কোন ইমাম মানতেছে। কাজে ইমাম মানা কখনো কি হতে পারে না, শিরক হইতে পারে না, বরং ইমাম মানা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য জরুরি।
হেদায়েতের উপরে টিকে থাকার জন্য ইমাম মানা কি জরুরি, শিরক না। তাহলে আহলুল হাদিস কোত্থেকে আসলো? আহলুল হাদিসটা কোত্থেকে আসলো? কিছু লোক যারা ইবনে তাইমিয়ার ফলোয়ার ছিল, ইবনে হাজ, তারপরে দাউদ জাহেরি, এদের ফলোয়ার ছিল, এদের অনুসারী ছিল কিছু অল্প লোক। এরা ইংরেজদের পিরিয়ডে, আপনাদের ইতিহাস জানা আছে তো, ইংরেজরা এদেশে ব্যবসা করতে আসে, এই দেশটা দখল করছিল, ইতিহাস জানা আছে না? এই ইংরেজদের পিরিয়ডে দেওবন্দি ওলামারা ফতোয়া দিচ্ছিলেন যে ইংরেজরা আল্লাহর দুশমন, এরা আমাদের দেশ দখল করে নিচ্ছে, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিচ্ছে, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওই মুসলিমেও কিছু লোক যারা মাযহাব মানত না, যাদের নাম ছিল ওয়াহাবি, আর একটা নাম ছিল গায়রে মুকাল্লিদ। কি নাম ছিল? এক নাম ছিল ওয়াহাবি, আর এক নাম ছিল কি গায়রে মুকাল্লিদ, এই নাম ছিল। এরা ইংরেজ গভর্নমেন্টের কাছে পত্র লিখল যে আমাদের নামটা সরকারের খাতা থেকে, ওয়াহাবি, আমাদের সরকারের খাতায় ওয়াহাবি বলা হয়, এটা কেটে দেওয়া হোক, আর আমাদের নামটা গায়রে মুকাল্লিদের জায়গায় কি লিখে দেওয়া হোক, আহলুল হাদিস পাস করে দেওয়া হোক। তাহলে আমরা জনগণের মধ্যে কাজ করতে পারবো এবং আমরা ইংরেজ সরকারের পক্ষে ফতোয়া দিতে পারবো। তারা ফতোয়া দিচ্ছিল এই ওয়াহাবি এবং এই আহলুল হাদিস, ওই জামানার আহলুল হাদিস, তার নাম ছিল গায়রে মুকাল্লিদ। ওরা ফতোয়া দিচ্ছিল ইংরেজরা আল্লাহর রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এই গ্রুপটা ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করলো যে সরকারি খাতাপত্রে আমাদেরকে যে গায়রে মুকাল্লিদ বা আমাদেরকে যে ওয়াহাবি বলা হয়, এই রেকর্ডটা কেটে দেওয়া হোক, কেটে এখানে কি লেখা হোক, আমাদের কি নাম পাস করা হোক, আহলুল হাদিস। এই সর্বপ্রথম ইংরেজ গভর্নমেন্ট থেকে এই নামটা পাস করানো হলো। এর আগে আহলুল হাদিস নামে কোন ফেরকা এই ভারতবর্ষে ছিল না। ভারতবর্ষে 1947-এর একটু আগের কথা, এটা ধরেন মোটামুটি 1900-র ঘটনা, এটা 1900 খ্রিস্টাব্দের ঘটনা। তখন তারা ইংরেজ গভর্নমেন্ট থেকে এই নামটা পাস করাইছে। এর আগে আহলুল হাদিস নামে কোন দল, কোন ফেরকা ভারতবর্ষে ছিল না। বুঝতেছেন আমার কথা? পাস কে করাইল? ওই লোকটার নাম হলো মোহাম্মদ হুসাইন পাটালবি। কে পাস করাইল? মোহাম্মদ হুসাইন। ইংরেজরা 4টে লোককে খাড়া করাইছিল। ইংরেজরা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করার জন্য কয়টা লোক খাড়া করছিল? 4টে লোক। এক লোকের নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, আর এক লোকের নাম মিস্টার মওদুদি, আর এক লোকের নাম আহমদ রেজা খান। এই যত মিলাদ কিয়াম দেখেন না। 4 নম্বর লোক হলো মোহাম্মদ হুসাইন বাটালবি। মোহাম্মদ হুসাইন বাটালবি। এই আহলুল হাদিস নামটা ইংরেজ গভর্নমেন্ট থেকে এই লোকটা পাস করেছে। কে পাস করাইছে? মোহাম্মদ হুসাইন বাটালবি। নাম পাস করার পরে সুন্দর নাম পাইছে। এই নামে তারা খুব পোস্টার লাগাইলো যে ইংরেজরা এদেশে আল্লাহ রহমত, তাদের তাবেদারে ফরজ, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হারাম। এই বিরাট সাইনবোর্ড লাগাইলো কে? মোহাম্মদ হুসাইন বাটালবি। এই আহলুল হাদিসের ফিতনা ফেরকা এই প্রথম চালু হলো। কিন্তু আল্লাহর একটা কুদরত দেখেন, আল্লাহর একটা কুদরত দেখেন। আরে 4টে কিতাবের নাম থাকবে। এই লোকটা 25 বছরের মাথায়, কোন লোকটা? মোহাম্মদ হুসাইন বাটালবি। 25 বছরের মাথায় তার একটা পত্রিকা ছিল। এই পত্রিকার নাম হল ইশাআতুস সুন্নাহ।
কি নাম দিছে না, সে হলো আহলুল হাদিস, আর পত্রিকার নাম দিছে ইশাআতুস সুন্নাহ, সুন্নতের প্রচার। এই পত্রিকায় 25 বছরের মাথায় সে ঘোষণা দিল যে কারণ যদি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে হয়, কিসের গণ্ডি, তো তার জন্য সবচেয়ে সহজ সরল পথ আহলুল হাদিস হয়ে যাওয়া। কি বলল, ইমানের গণ্ডি থেকে যদি কারণ বের হয়ে যেতে হয়, এর জন্য দুনিয়াতে সবচেয়ে সহজ পথ কোনটা? কে বলতেছে? যে এই নামটা পাস করাইছে সেই 25 বছরের মাথায় তার পত্রিকায় এই কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় পাবেন আপনারা? আমি যে কথাটা বললাম গায়ের জোরে কইলে হবে? তোহফাতুল উলামা, এই কথা কোথায় পাবেন? তোহফাতুল উলামা কোন খণ্ড, কত পৃষ্ঠা? 2 নম্বর খণ্ড 329 পৃষ্ঠা। তোহফাতুল উলামা 2য় খণ্ড 329 পৃষ্ঠা। আর কোথায় পাইবেন? মাজালাসে হাকিমুল উম্মত, থানভী সাহেবের কথাবার্তা জমা করতেন মুফতি শফি সাহেব। কে জমা করতে? মুফতি, যার তাফসীর আপনারা পড়েন, মাআরিফুল কোরআন, মাআরিফুল কোরআন, যার সুযোগ্য সাহেবজাদা আমাদের দেশে আছে, মুফতি তাকি উসমানী, আছে না? এই মুফতি শফি সাহেব যে থানভী সাহেবের কথা জমা করছে, ওই কিতাবের নাম মাজালাসে হাকিমুল উম্মত। ওই কিতাবে হাকিমুল উম্মত থানভী সাহেবের বরাত দিয়ে উনিও আনছেন। হাকিমুল উম্মতের বরাত দিয়ে কে আছে? মুফতি শফি সাহেব লিখছে যে থানভী সাহেব বলে গেছে যে 25 বছরের মাথায় উনি নিজেই কথা কইছেন। আর কোথায় পাইবেন? আসারুল হাদিস নামক কিতাবে 2য় খণ্ড কত পৃষ্ঠা? 367 পৃষ্ঠা। আসারুল হাদিস নামক কিতাব 2য় খণ্ড 367 পৃষ্ঠা। আর একটা কিতাবে পাইবেন, এই কিতাবের নাম হলো সাবিলুস সাদার, সাবিলুস সাদার, সঠিক রাস্তা। এই কিতাবে এই কথাটা লেখা আছে যে লোকটাই ইংরেজদের থেকে এই নামটা পাস করাইছে, সেই লোকটাই 25 বছরের মাথায় বলছে যে আহলুল হাদিস জিনিসটা ইমান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। যে আহলুল হাদিস হয় সে শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। কাজেই আপনারা আহলুল হাদিস সম্পর্কে কিছু একটা ধারণা পাইলেন কিনা? কত বড় গুমরাহ ফেরকা এটা। কাজেই এইটা প্রসার করার জন্য কোন সুযোগ দেওয়া আমাদের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ গুমরাহ ফেরকা। কিছু লোক পয়সার বিনিময়, টাকা পয়সার সুবিধার্থে তারা এই কাজগুলো করতেছে, কিন্তু আপনারা আমরা তো হকের সৈনিক। কিসের সৈনিক? হকের সৈনিক। আমাদের চুপ থাকলে গুনাহ হবে, চুপ থাকলে গুনাহ হবে। আমাদের এদের ভিতরে মুখ খুলতে হবে। এরা বলে তোমাদের তো দলিল নেই, এরা আমাদেরকে বলে তোমরা যারা হানাফি তোমরা তো বসে বসে কিয়াস করো, তোমরা তো বসে বসে কিয়াস করো, তোমাদের তো কোনো দলিল নেই। তাদেরকে আমার লেখা 20-25 খানা কিতাব আছে, আমার লেখা বাংলা ভাষায় 20-25 খানা কিতাব আছে। আমি একটা কিতাবের নাম বলতেছি, আমাদের দলিল আছে কিনা এটা বোঝার জন্য একটা কিতাবের নাম বলতেছি। এই কিতাব আছে, এখানে আছে, কমলপুর মাদ্রাসায় আছে, কমলপুর মাদ্রাসায় কিতাব পাওয়া যায়। এই কিতাবের নাম হাদিসে রাসূল, মনে করে রাখেন। কি নাম? হাদিসে। এখানেও বলতেছে, এখানেও আছে। আমি সাধারণত কিতাব আনি না, শয়তানের ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? তো হুজুরের বয়ান করার উদ্দেশ্য না, কিতাব বেচার উদ্দেশ্য। একটা কিতাব আমার নেই, আমার সমস্ত কিতাব তো আমি জামিয়া রহমানে রেখে দিয়ে দিচ্ছি, কোন কিতাব আমার নেই। এবার শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে, হুজুরের বয়ান করার উদ্দেশ্য না, আমার বইগুলো বেচে ব্যবসা করার উদ্দেশ্য। এই জন্য কোথাও সাথে করে কিতাব লয়ে দেয় আপনাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য। দেখ ওনারা ব্যবস্থা করছে, এখানে কিতাব পাওয়া যায়। কি কিতাব? হাদিসে রাসূল। এই কিতাবে আমাদের প্রত্যেকটা কথা দলিল আছে। আমরা আমি নাচতে কেন বলি? ওখানে হাদিস আছে। আমি নাচতে কেন বলি? আমরা বারবার হাত তুলি না, একবার হাত তুলি, তার দলিল আছে।
আমরা নাবির নিচে হাত বাঁধি, ওখানে দলিল আছে। আমরা ঈদে 12 তাকবীর দেই না, কয় তাকবীর দেই? 6 তাকবীর দেই, ওখানে আছে। আমরা বলি যে দ্বীনের উপরে মজবুত থাকার জন্য হক্কানি পীরের কাছে বায়াত হওয়া জরুরি, ওখানে তার হাদিস আছে। হক্কানি পীরের কাছে বায়াত হওয়া জরুরি, আমার ওই কিতাবে হাদিস দেওয়া আছে। আমরা বলি পুরুষ মহিলাদের নামাজের পার্থক্য আছে, ওখানে দলিল দেওয়া আছে। মহিলাদের নামাজের পার্থক্য আছে, কয়েকটা হাদিস দিয়ে দিতে। আমরা বলি যে তারাবি নামাজ 20 টাকা, আহলুল হাদিসরা বলে 10 টাকা, 8 টাকা, 20 টাকাতের পক্ষে ওখানে দলিল দেওয়া আছে। আরো মজার কথা, আহলুল হাদিসরা বলে ইমাম মানে না, তারা মানে ইবনে তাইমিয়াকে। তারা মানে তিনি আমার 20 টাকা পড়তে বলে গেছে, হ্যাঁ লোক আর 20 টাকা পড়তে বলে গেছে। চিন্তা করে আমার এই কিতাবের নাম মনে করে রাখেন, ইনশাআল্লাহ এখানে আমাদের মাযহাবের প্রত্যেকটা কথার দলিল সহিহ হাদিস দিয়ে আমি পেশ করব। কাজেই মোটামুটি ভাবে আমি আপনাদেরকে বুঝাইলাম। কয়টা বিষয় বুঝাচ্ছি? হাদিস আর সুন্নতের পার্থক্য কি, বুঝছেন না আপনারা? হাদিস আর সুন্নতের পার্থক্য কি? 2 নম্বরে বুঝাচ্ছি সুন্নত আর ফিকহের পার্থক্য কি, বুঝছেন কিনা? সুন্নত আর ফিকহ এক জিনিস, বুঝাইছে কিনা? 3 নম্বরে বুঝাইছি তাকলিদ শিরক না, তাকলিদ মানে ইমাম মানা, তাকলিদ ওয়াজিব। তা রাসূলের জামানাতে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। তাকলিদ শিরক না, তাকলিদ ওয়াজিব। 4 নম্বরে কি বুঝাইছে আপনাদেরকে? যে আহলুল হাদিস ফিতনাটা করতে শুরু হয়েছে ইংরেজদের আমলে। ইংরেজরা টাকার বিনিময় 4টে লোকের খরচ করছিল। কয়টা লোক? তাদের একজনকে দিয়ে এই আহলুল হাদিস ফিরকাটা চালু করছে। মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য ইংরেজদের পলিসি ছিল, মুসলমানদেরকে গ্রুপিং করে দাও, করে দুর্বল করে দাও, দুর্বল করে শাসন করো। এই গ্রুপিং করার জন্য 4টে লোকের খরচ করে 4টে দল খাড়া করছে। কাদিয়ানীকে দিয়ে এক দল, মিস্টার মওদুদীকে দিয়ে এক দল, আর আহমদ রেজা খানকে দিয়ে মাজার পূজারীদের দল, আর মোহাম্মদ হোসেন বটালবিকে দিয়ে আহলুল হাদিসের দল। এই 4টে দল খাড়া করছে। আল্লাহর রাস্তে এই 4টে দলের থেকে দূরে থাকবেন। এই 4টে বাতিল, গোমরাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়াজিব এবং ফরজের পার্থক্য বলবেন কি? যেমন বয়ানে এসে গেছে যে ফুকাহারা দলিলের শক্তি অনুযায়ী যারা পরিপূর্ণ মজবুত দলিল পেয়েছে ওটা দিয়ে ফরজ সাবেত করবে। অর্থাৎ এটা আলেমরা বুঝবে, পাবলিক বুঝবে না। যারা কতিও সবুত, কতিও দালালাত, আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। কতিও সবুত, কতিও দালালাত, এইটা দিয়ে ফরজ সাবেত করবে, এটা সবচেয়ে মজবুত দলিল। আর যারা জন্নীয় দালালাত বা জন্নীয় সবুত, যে কোনো একদিকে জন আছে, ওইটার দ্বারা ওয়াজিব সাবেত করছে। এটা ওলামায়ে কেরাম বুঝবেন, এটা পাবলিকের বোঝার কোনো দরকারও নেই। এটা কবরে কোনো প্রশ্ন হবে না। আপনারা নিশ্চিন্ত থাকেন, মুনকার নাকির আপনাদেরকে ফরজ ওয়াজিব সম্পর্কে প্রশ্ন করবে না যে তুমি ফরজের পার্থক্য বয়ান করো, প্রশ্ন করবে না। করলে আপনারা আমাকে দেখাই দিয়ে, আমরা জানি না, বলতে বলতে জানে, তার কাছে জিজ্ঞেস করো, উনি কইছে এটা প্রশ্ন হবে না। বুঝছেন? মুনকার নাকির জিজ্ঞেস গেলে আমার কথা বলবে, তো ওনাকে জিজ্ঞেস করো। উনি যদি কইতে জরুরি আমরা শিখতাম, উনি কইতে এটা সহজ হবে না। এটা কি প্রশ্ন হলো? সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে ইমামদেরকে মানবো কেন? সাহাবায়ে কেরামকে বাদ দিতে কে কইলো? আমাদের নাম তো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত মানে তো জামাতের সাহাবা। আমরা সুন্নাতগুলো কাছ থেকে নেই, আমরা সুন্নাতগুলো কাদের থেকে বুঝি? সাহাবায়ে কেরাম থেকে। কাজে এটা ভুল প্রশ্ন করছে। কখনো আমরা সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আমরা কি করি না? হ্যাঁ, আমরা সুন্নাত নেই না, ওনাদের থেকেই সুন্নাত নেই আমরা।
লামাজাবিরা বলে বেতন নামাজ 1 রাকাত, এটা গুমরাহি। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব, একটা হাদিসের কিতাব হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা। উনি লিখছে যে সমস্ত মুসলমানদের ইজমা হয়ে গেছে, সমস্ত মুসলমানদের এখানে হাদিস আছে, ইজমা হয়ে গেছে যে বেতনের নামাজ নবীজি 3 রাকাত 1 কালামে পড়তেন, 3 রাকাত, এবং বেতন নামাজ 3 রাকাত 1 কালামে, তা বুখারীতে আছে। বুখারী খোলেন, আমি আপনাদেরকে দেখাই। বুখারী খোলেন, আমি বুখারী শরীফে বেতনের নামাজ 3 রাকাত 1 কালামে দেখাই দেই। মুসান্নাফে ইবনে আবি শাইবা তো আছে, বুখারী শরীফ আছে। আমি প্রত্যেক বছর পড়াই, ছাত্রকে দেখাই দেই, নোট করো, এই যে দেখো 3 রাকাত 1 কালামে পড়তে নেই আমি, কাজে ওটা ভুল বলে তারা। যদি কেউ আগের মাথায় স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে তালাক হবে কিনা? তালাক হবে। লোকেরা তো আগের মাথায় তালাক দেয়, খুশি হয়ে কে তালাক দেয়? বিবি বলে খুব খুশি হয়ে গেছে, খুশির 3টা তালাক দেবে, দেখবেন কোন পাগলে কর। হ্যাঁ, আল্লাহ রসুল রাগ হয়ে দিতে মানা করছে, দিও না, মাথা ঠিক থাকে না। কিন্তু ওদের রসুলের কথা না মানে রাগ হয়ে 3 তালাক দেয়, 3টাই পড়ে যাবে, 3টাই পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি মানুষ 1st ডিভিশন, নূরের তৈরি ফেরেশতা 2nd ডিভিশন, আগুনের তৈরি জিন 3rd ডিভিশন। তাহলে রাসূলুল্লাহকে নূরের তৈরি করলে ওনাকে 1st ডিভিশনতে নামায় কোথায় নামায় দিলেন? 2nd ডিভিশনে নামায় দিলেন। এক এলাকায় মন্ত্রী চালাইছে, আপনি বলতেছেন চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, হবে? ওয়ার্ড চেয়ারম্যান বানাইছেন তারে, আইসে মন্ত্রী, আপনি বলতেছেন চেয়ারম্যান। রাসূলুল্লাহকে নূরের তৈরি করলে ওনাকে প্রমোশন দিলেন না, আরো ডিমোশন দিলেন, নিচে নামায় দিলেন। মাটির তৈরি করলে কি তার দাম কমে যায়? মাটির তৈরি করলে দাম কমে, এটা শয়তানের থিওরি। এই কথার কারণে শয়তানের বাবা আদমকে চিন্তা করতে পারে নাই। শয়তান যে বাবা আদমকে চিন্তা করতে পারে নাই কেন? মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। যদি মাটির তৈরি করলে দাম কম হয়, কার থিওরি? শয়তানের থিওরি। এই শয়তানের থিওরি মানে রাসূলুল্লাহকে নিচে নামায় দিচ্ছে, মানলো শয়তানের থিওরি মানে রাসূলুল্লাহকে নিচে নামায় দিল। এরা বলে নাদান দোষ। কি বলে? নাদান দোষ। পুরুষদের জামাতের সাথে মহিলাদের তারাবি নামাজ পড়া জায়েজ আছে কিনা? না, মহিলারা একা একা ঘরে পড়বে। মহিলারা তারাবির নামাজ একা একা পুরুষদের জামাতের সাথে শরীক হবে না। মহিলাদেরকে ফরজ নামাজের জামাতে, তারাবির নামাজের জামাতে আসা মাকরুহ তাহরিমা, মাকরুহ তাহরিমা। রাসূলের জীবনের শেষের দিকে রাসূল মানা করে দিয়েছিলেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রত্যেক মসজিদে ওমরে ফারুক 2-3 জন লোক বসায় রাখছিলেন, এটা ছোট ছোট পাথর দিয়ে। প্রত্যেক মসজিদে দ্বিতীয় খলিফা ওমর পাথর দিয়ে লোক বসায় দিত। কোন মহিলা আসতে দেখলেই দূরিতে পাথর মানে তাড়াই দিত। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মহিলাকে মসজিদের দিকে আসতে দেখলে ওই পাথর মানে কি করতো? তাড়াই দিত। সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে মহিলাদের জামাতে আসা নিষেধ। এটার কোনো দরকার নেই। বেতনের নামাজের কোন ইতিহাস আছে? ইতিহাস তো আছে, হ্যাঁ, কারণ প্রথম ফরজ নামাজ ছিল 2 রাকাত করে, তার এত ছিল, শুধু মাগরিব ছিল 3 রাকাত। তাহলে কয় রাকাত হয়? 11 রাকাত। সব 2 রাকাত আর মাগরিব 3 রাকাত, তো কয় রাকাত হলো? এরপরে দ্বিতীয় পর্যায়ে জোহরে, আসরে, ইশায় আর 2 রাকাত করে বাড়াই দেওয়া হলো, আর 2 রাকাত করে তখন হলো কত?
17 রাখা। কত রাখা হলো? 17। এরপরে বিদায় হজের আগে আল্লাহ তাআলা বেতনের নামাজকে ওয়াজিব করে দিলেন। বিদায় হজের আগে তখন হলো কত? 20 টাকা। এই হলো ইতিহাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন,